আমার মেয়ে কিন্তু আমার হাতে এই বিরিয়ানি রান্নাটা খাবার জন্য মাসে 2-3 বার বায়না করতেই থাকে। কতবার বলেছি টাকা দিয়ে দিয়ে যা বাইরে গিয়ে খেয়ে তা চলবে না, তুমি বানাও সেটাই আমি খাবো। বিশ্বাস করো অপেক্ষা করতে থাকে কবে আমি বানাবো। তবে চলো কিভাবে আমি বানাই সেটাই আমি দেখিয়ে দিই তোমাদের। প্রথমেই এখানে 1 কেজির মতো দাবাত বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু বেশি ধোয়ার প্রয়োজন নেই, মাত্র দুবারই ধুতে হয়। ধোয়ার পর কিছুটা জলে আমি ভিজিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টার জন্য। এদিকে আমি কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে চিকেনগুলো ধুয়ে নিয়েছি। চিকেনগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় আর বেশিরভাগই লেগ পিস এনেছি, কারণ আমার মেয়ে কিন্তু চিকেনের লেগ পিসই বেশি ভালো খায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, তারপরে তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। এরপরে লবণ আর হলুদ এক একটা চিকেনের সাথে ভালো করে মিক্স করে দেবো। আমি জানি অনেকে অনেক রকম ভাবে বিরিয়ানি রান্না করে, তবে আজ আমি আমার মতনই করব। দেখো চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার এটা আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। এদিকে আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। সবকটা আলুর এই একইভাবে ভেজে নিয়ে নামিয়ে বাকি তেলটার মধ্যে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু খুব ঝিরি ঝিরি করে কাটা নেই, কারণ এটা আমি বেরেস্তার জন্য করেছি। বিরিয়ানি রান্না হবে অথচ বেরেস্তা হবে না, এটা তো হতেই পারে না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজে এরকম কালার চলে আসবে তখন কিন্তু এই বেরেস্তাগুলো আমি তুলে নেবো। আমার হাতের বিরিয়ানি আমার মেয়ে এত পছন্দ করে কেন জানো তো? কারণ বাজারের বিরিয়ানি খেলে একটুতেই মুখ মেরে দেয়, কিন্তু আমার বিরিয়ানিতে কিন্তু সেটা হয় না। দেখো ঠিক এইভাবে কিন্তু তোমাদেরও বেরেস্তা তৈরি করতে হবে। এরপর কড়াইতে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দেবো চিকেনগুলো। দেখতে পাচ্ছ তো ভালো মতো করে চিকেনগুলো কত বড় বড় সাইজের হয়েছে। এবার এই চিকেনগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হালকা ভেজে নিতে হবে। খুব লাল লাল করে কড়া করে কিন্তু ভাজা যাবে না। সমস্ত চিকেন ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলেই অ্যাড করে দেবো গোটা গরম মশলা, দুটো গোটা তেজপাতা। তারপর গরম মশলা থেকে যখন একটা স্মেল বেরোবে তখন আমি অ্যাড করে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজ। যেহেতু আমার এখানে চিকেন 1.5 থেকে 2 কেজির মতো আছে, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এরপরে এই পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজের থেকে হালকা কালার আসছে। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। এদিকে দেখো চিকেনগুলো কিন্তু আমার ঠিক এরকম পরিমাণে ভাজা হয়েছে, তোমাদেরও ঠিক এরকম ভাবেই ভেজে নিতে হবে। পেঁয়াজে যখন এরকম কালার চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা টমেটো। এবার এই টমেটোটা দিয়েও ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এরপর আমি এতে অ্যাড করে দেবো আমার পেস্ট করে রাখা মশলা। এখানে আমি জিরে, ধনে, তেজপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু একসাথে খানিকটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দেবো না। এরপরে সম্পূর্ণ মশলা ভালো করে সময় নিয়ে তাড়াহুড়ো না করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিমাম 10 মিনিটের জন্য। মশলাটা কষতে কষতে আমি একটা বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি ঘরেই। প্রথমেই অ্যাড করে দেবো হাফ চামচের একটু বেশি সাহাজিরে। এরপর আমি এতে অ্যাড করে দেবো হাফ চামচের একটু বেশি গোটা ধনে। তারপর আমি এতে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা। এরপর এতে অ্যাড করে দেবো গোটা দারচিনি, দিয়ে দেবো গোটা দুটো বড় এলাচ, দুটো বড় তেজপাতা, দিয়ে দেবো কয়েকটা ছোট এলাচ। যদি ছোট এলাচ তোমাদের কাছে না থাকে তোমরা স্কিপ করতে পারো। এরপর অ্যাড করে দেবো 1 চামচের মতো শাহামরিচ। তারপর শেষে আমি দিয়ে দেবো হাফেরও একটু কম একটা জায়ফল। লক্ষ্য রাখবে জায়ফলের পরিমাণটা যেন বেশি না হয়, যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানি তেতো হয়ে যাবে। এরপর এতে অ্যাড করে দেবো অল্প পরিমাণে জয়ত্রী। এরপরে সমস্ত উপকরণ আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেওয়া যাবে না, হাইতে করে দিলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মতো এখানে একটু নাড়াচাড়া করেই মশলাটা নামিয়ে ফেলতে হবে। বাজারে কেনা বিরিয়ানি মশলা পাওয়া যায়, কিন্তু আমি সেই বিরিয়ানি মশলা ব্যবহার করি না। যখনই আমি বিরিয়ানি বানাই না কেন আমি ঘরেই মশলা তৈরি করি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটাকে আমি ঠান্ডা হতে দেবো। এদিকে 10 মিনিট অবধি মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। বিরিয়ানি করতে খুব ঝামেলা বলে আমি করতে চাই না, সেই জন্য আমার মেয়ে হেল্প করতে কিন্তু চলে এসেছে। এখানে 100 গ্রাম টক দই আছে, আমার মেয়ে ফেটাতে শুরু করে দিল। তারপর ভাজা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারে ভরে নিলাম। এবার এই মশলাটা ভালো মতন করে একটু পেস্ট করে নিতে হবে। দেখো বিরিয়ানি মশলা আমার একদম রেডি। এবার যে কড়াইতে মশলা ছিল সেই মশলার মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা। তারপর অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এরপরে সমস্ত উপকরণ 2-3 মিনিটের মতন মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আমার চিকেন। চিকেনটা যেহেতু অনেকটা বেশি, আমার মেয়ে কিন্তু নাড়াতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। তাই ওকে বললাম থাক তোর করতে হবে না, আমিই করছি। এদিকে তো চিকেন কমপ্লিট হয়ে গেল, কিন্তু চালটা তো করতে হবে। তাই পাশের গ্যাসে আমি একটা গামলায় বসিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার এই জলে অ্যাড করে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, জয়ত্রী, বড় এলাচ আর ছোট এলাচ। আর দিয়ে দেবো 1-1.5 চামচের মতন রিফাইন্ড অয়েল। তেলটা দিলাম কেন জানো তো? তেলটা দিলে একটার সঙ্গে একটা চাল মিশে যাবে না। জলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আমার ভিজিয়ে রাখা চাল। যেহেতু 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি তাই এটা বেশি ফোটানো কিন্তু যাবে না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। দেখো মিনিট 4-এর মধ্যে কিন্তু আমার রাইসটা পুরো কমপ্লিট। পুরোপুরি রাইসটা সেদ্ধ করা যাবে না, এটা কিন্তু হালকা শক্ত ভাব রাখতে হবে। কতটা পরিমাণ হয়েছে হাতে 2-3টে চাল নিয়ে একটু টিপে দেখলেই বোঝা যাবে। এরপর এখানে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর আরো 1 মিনিটের মতন চালটা কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে।
তারপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। তারপর চালটা জলও ঝরিয়ে নেব। দেখো মোটামুটি আমি সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এবার কিন্তু বিরিয়ানি আসল কাজ। রাইসটা তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকম রাইস কিন্তু তোমাদেরও তৈরি করতে হবে, নইলে বিরিয়ানি যখন দম দিতে বসাবো তখন কিন্তু চালটা পুরো গলে যাবে। এরপর আমার মেয়ে এসে বসে পড়লো আমার সাথে বিরিয়ানি করবে বলে। প্রথমে তো বিরিয়ানির এই ননস্টিক গামলাটায় আলুগুলো দিয়ে দিল। তারপর এতে কিছুটা পরিমাণ রাইস ছড়িয়ে দিতে হবে। খুব বেশি উঁচু করে রাইস দেওয়া যাবে না। রাইসটা যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা অ্যাড করে দেবো পেঁয়াজের বেরেস্তাটা। তারপরে এতে অ্যাড করে দিল আমার কষিয়ে রাখা চিকেনটা দেওয়া হয়ে গেলে এতে দিতে হবে সামান্য একটু কেওড়া জল। লক্ষ্য রাখবে কেওড়া জল যেন বেশি না হয়, কেওড়া জল বেশি হলেও কিন্তু বিরিয়ানি তেতো হয়ে যায়। তারপর এতে অ্যাড করে দিল কিছুটা গোলাপ জল। এবার দিয়ে দেবো দুধে মেশানো ফুড কালারটা দেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দেবো আমার বাড়িতে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা। এরপর এতে কিন্তু আবার চাল অ্যাড করে দিতে হবে। এইভাবে আমি ধাপে ধাপে যেভাবে দিয়ে দিয়েছি ঠিক ধাপে ধাপে কিন্তু তোমাদেরও এইভাবেই দিয়ে দিতে হবে। আমি বলে বলে দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু এগুলো দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমি দিচ্ছি না। দেখেছো তো কতটা এক্সাইটেডও এটা খাবার জন্য। আজ কিন্তু সকাল থেকে আমার মেয়ে কিছু খায়নি। ও বলেছে আমি দুপুরেও বিরিয়ানি খাবো, বিকেলেও বিরিয়ানি খাবো, রাতেও বিরিয়ানি খাবো। ঠিক এতটাই আমার হাতের বিরিয়ানি কিন্তু ভালোবাসে। তার মানে কিন্তু এটা না যে বাজার থেকে কিনে আনলেও 3-4 বেলাই খাবে। শুধুমাত্র আমার হাতের বিরিয়ানিও এতবার করে খায়। আবার মজার কথা কি জানো তো, পরের দিন বাসি থাকলে সেটাও আমাকে খেতে দেয় না, ও নিজেই খায়। যে সমস্ত উপকরণ দেখালাম সব দেবার পর শেষে কিন্তু এতে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা পরিমাণ ঘি। সব দেয়া মোটামুটি কমপ্লিট। এবার এটাতে ঢেকে ঢাকনার মুখগুলোকে আটা দিয়ে ভালো করে আটকে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা বসিয়ে দেবো দমে। তবে বিরিয়ানিতে এটা দিতে কিন্তু একদম ভুলবে না, এটা কিন্তু সবার শেষে দিতে হবে, সেটা হলো আতর। বাজারে মিঠা আতর কিনতে পাওয়া যায়, সেই মিঠা আতরই তোমরা দেবে। দেখো আমার বিরিয়ানির রান্না কিন্তু একদম কমপ্লিট। দমটা হয়ে গেলেই পরিবেশন করব। যতটা সহজ তোমরা ভাবছো ততটা সহজ কিন্তু বিরিয়ানি রান্না করা নয়। বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে কিন্তু বিরিয়ানি করতে হয়। দেখেছো তো বিরিয়ানিটা কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু একদম বিরিয়ানি ভালো খাই না জানো তো, ওই জন্য আমি বলতেও পারবো না এটা কেমন হয়েছে। তবে আমার মেয়ে, দাদার ছেলে, ভাইয়ের ছেলে এরা কিন্তু সবাই খেতে বসে বলছে দারুণ হয়েছে খেতে।